নমস্কার বন্ধুরা, ইলুর রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজও একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি। তো নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা দেখতে তো অপূর্ব সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। ছোট্ট বড় যাকেই বানিয়ে দেবে সেই কিন্তু খেয়ে তোমার প্রশংসা করবে। আর বানানো খুবই সোজা, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানানো যায়। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আমাদের এখানে সবসময় বৃষ্টি পড়ছে, একটু এখন বৃষ্টিটা থেমেছে তাই আমি ভিডিও করতে চলে আসলাম। তো দেখো বন্ধুরা, এই জমিতে একদম জলে ভরে গেছে। দেখো এই যে আমাদের ধান রোয়া হবে, এই যে তোলা ফেলেছে, মানে ধানের বীজ, ওই যে দেখতে পাচ্ছ কি সুন্দর সবুজ হয়ে ধানের তোলা আছে আর জলে ভরে গেছে। আর বর্ষার দিন তো জল থাকবেই। আর এই বর্ষার দিনে না এই নাস্তাটা খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো সেই জন্যই ভাবলাম যে আজ বন্ধুদের সাথে নাস্তা রেসিপিটাই শেয়ার করব। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখো বন্ধুরা, আমি এখানে দুটো আলু নিয়েছি আর এই আলুটা আমি ছাড়িয়ে নিয়েছি। এই দুটো আলু দিয়েই কিন্তু আমি নাস্তাটা বানাবো। আমি এখানে একটা এই যে কুড়ুনি নিয়েছি, এই কুড়ুনির সাহায্যে আলুটা আমি কুড়ে নেব। এই আলুটাও কুড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আলুটা পুরা হয়ে গেছে, আমি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি এক প্যাকেট এখানে সুজি নিয়েছি। তো তোমরা চাইলে কম বেশি নিতে পারো। আমি এবার সুজিটা ঢেলে দিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি বেসন। এবার আমি এটাকে জল দিয়ে মেখে নেব। দেখো বন্ধুরা, আমার এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। আর এটা ঠিক ঘনত্বটা এরকম হবে, খুব পাতলাও না আর খুব গাঢ়ও না। এবার আমি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা বন্ধুরা তোমরা তোমাদের মতো করে দেবে। আর এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি আর আদা বাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা চাইলে এটা নিরামিষও করতে পারো, এটা পেঁয়াজ না দিলেও চলবে। আমি দিচ্ছি, খেতে ভালো লাগবে বলে দিচ্ছি। এটা নিরামিষও বানানো যায়, পেঁয়াজটা না দিলেই হলো আর রসুনটা না দিলেই হলো। আর এই যে ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এটা দিলে নাস্তাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, আমি এখানে গুঁড়ো লঙ্কাটা অল্প করেই দিচ্ছি, খুব ঝাল হয়ে গেলে আবার খেতে পারবে না। আর অল্প 1 চামচের মতো চিনি দিচ্ছি। চিনি দিলে কিন্তু স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। চাট মশলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এটা দিলে কিন্তু খেতে দারুণ হয় নাস্তাটা। আর আমি এই উপকরণগুলো ভালো করে মেখে নেব। এখনই এর থেকে একটা খুব সেন্ট বেরিয়েছে, তাহলে খেতে কতটা ভালো হবে বুঝতেই পারছো তোমরা। আমি যে মশলাগুলো দিলাম খেতে কতটা টেস্টি হবে। আর দেখলে তো বন্ধুরা, বাড়িতে থাকা উপকরণ দিয়েই কত সুন্দর নাস্তা বানানো যায়। বিশেষ কিছু এই উপকরণ কিন্তু সবারই বাড়িতেই থাকে। আর এইটা চটজলদি কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে টিফিনে দিতে পারবে। তারা কিন্তু একবারে চেটে পুটে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয় এই নাস্তাটা। এবার কড়াতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি কালো সরষে, এটা চটপটে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, তেজপাতা। এগুলো দিলে কিন্তু দারুণ খেতে লাগে। একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এইটা দিলে বন্ধুরা নাস্তাটার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। একটা করে রেখেছিলাম, ওটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি নেড়ে চেড়ে একটা শক্ত ডো করে নেব। আমার একটা এই যে শক্ত ডোয়ের মতো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দেব। স্টিলের পাত্র নিয়েছি, তার মধ্যে একটু তেল বুলিয়ে নিচ্ছি। এর মধ্যে বুলিয়ে দিচ্ছি, তাহলে তুলতে সুবিধা হবে।
এর মধ্যে ঢেলে দিচ্ছি। এটা একদম বসে গেছে, এখনো তাতা আছে, এই অবস্থায় কিন্তু করতে হবে। এটা হাত দিয়েই করে দিচ্ছি, খুন্তির মধ্যে লেগে যাচ্ছে। এটা আর একটু একটু গরম আছে, এই অবস্থায় কিন্তু এইভাবে চেপে চেপে এরকম করে দিয়ে দিতে হবে। হয়ে গেলেই কিন্তু এটা জমাট বেঁধে যাবে, আর আমার এটা পিস কাটতেও কিন্তু সুবিধা হবে। এটা আমি এইভাবে চেপে চেপে দিয়েছি, একটু জমাট বেঁধে যান, তারপর তোমাদেরকে ফিরে এসে আমি দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ প্রচন্ড গরম আর একদম ঘেমে যাচ্ছে। তো এবার আমার এটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি এবারে কেটে নেব। আমি এই সাইডটা একটু বাদ দিয়ে দিচ্ছি। আমি একটা এইভাবে তোমাদেরকে তুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে। দেখো সাইডগুলো একটু চেপে চেপে দিয়ে দিতে হবে, তাহলেই সুন্দর হয়ে যাবে। দেখো খুব পাতলাও না আর খুব মোটাও না, এরকম টাইপের করে আমি পিসগুলো কেটেছি। তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নেবে। এইভাবেই আমি বাকিগুলো সব কেটে নেব। তো বন্ধুরা, আমার সবগুলোই একদম রেডি হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখো। ভাজার পর কিন্তু আরো সুন্দর লাগবে। এবার আমি এগুলো ভেজে নেব। দিয়েছি, তেলটা একটু গরম করে নিচ্ছি, তারপরে আমি ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এখনই কত সুন্দর কালারটা হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে। আমি বলেছিলাম খেতে তো খুবই সুন্দর, কিন্তু আমি যখন রেসিপিটা করব তখন তোমরা দেখতেই পাবে কালারটা কত সুন্দর, আর দেখতে খুবই সুন্দর। দেখো লাল লাল হয়ে গেছে। এবার কিন্তু এটা আমি তুলে নেব তেল দিয়ে। দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর হয়েছে, আর এটা খুব মুচমুচ হয়েছে। তো একবার হলেও তোমরা কিন্তু আমার মতো এইভাবে বানাবে। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর লাগছে। আমি বলেইছিলাম দেখতে অপরূপ সুন্দর হয়। দেখো কত সুন্দর লাগছে, একদম মুচমুচে। বাকিগুলো এবার আমি এভাবেই ভেজে নেব। তো বন্ধুরা, আমার সব নাস্তাগুলোই ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, ভিডিওটা করতে করতে অন্ধকার হয়ে গেছে, একদম মেঘ ধরে একদম কালো হয়ে অন্ধকার হয়ে গেছে। তো দেখো কত সুন্দর লাগছে। দেখো আমি বলেইছিলাম নাস্তাটা খেতে তো খুবই সুন্দর, দেখতে একবারে অপরূপ সুন্দর, একদম মুচমুচে, খেতে দারুণ সুন্দর। যে একটা খাবে সে একটাই মন ভরবে না, অন্তত 2-3টা চাইবে খেতে। আর যাকেই বানিয়ে দিবেন সেই কিন্তু খেয়ে কিন্তু খুব প্রশংসা করবে। বন্ধুরা, আমি তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি। দেখো দেখো ভেতরটাও কত সুন্দর হয়েছে, আর খেতে তো খুবই সুন্দর, একদম মুচমুচে। বন্ধুরা, আমার নাস্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো একটু খেয়েই দেখা যাক। দুর্দান্ত খেতে হয়েছে, খুব সুন্দর, খুব টেস্টি হয়েছে। তোমরা যতক্ষণ না বানিয়ে খাচ্ছ ততক্ষণ বুঝতে পারবে না, বানিয়ে খেলে বুঝতে পারবে যে কতটা খেতে ভালো। বন্ধুরা, আমার ভিডিওতে একটা লাইক করবে, আর প্রচুর প্রচুর শেয়ার করবে। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো, আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।